আমরা অনুরোধ করবো যারা বাকি থাকবেন আপনারা পরবর্তী সময় পুরস্কার অনুষ্ঠানটাকে আজকের এই জন্মদিবস পালনের এই শুভ মুহূর্তটাকে করতালের মাধ্যমে সবাই বিক্রম কিশোর সেটাকে মান্যতা দিয়েছেন যে বাংলার যে সংস্কৃতি এবং ওনার যে সংস্কৃতিপনার যে মানসিকতা দুটো মিলে একসাথে মিলে ত্রিপুরার যে ঐতিহ্য সেটা ধারক বাহক বলতে গেলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন। আজকে ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি আমরা বলি ত্রিপুরাতে রাস্তাঘাট এই যে এক জায়গা থেকে আরেক জায়গা আপনারা ভাবুন এই উজ্জয়ন্ত প্যালেস থেকে স্ট্রেট রাস্তা কোথায় একদম কোথায় যায় মহারাজগঞ্জ বাজার যায় কিনা এবং এত সুন্দরভাবে রাস্তা দেখবেন আপনি রামনগর কি আপনি কি সুন্দর এটা আধুনিক রামনগর কিন্তু আমরা দেখি একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা রাজন্য আমলে হয়েছে সেগুলো। এবং আমরা সবাই জানি যে জাস্ট স্বাধীনতার কিছুদিন আগে খুব সম্ভব মে মাসে ওনার মৃত্যু হয়েছিল এবং 1947-এ অগাস্টে আমরা স্বাধীনতা লাভ করি। তখন রিজেন্সি মেনে তখন যেহেতু কি বিক্রম বাহাদুর খুব ছোট ছিল ওনার ভয়ে কাঞ্চনপ্রভা দেবী তখন দায়িত্ববান নেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারই ইচ্ছে ছিল যে ত্রিপুরা পুরো ভারতবর্ষের সাথে আমরা যোগ হব। ওনাকে মান্যতা দিতে গিয়েই কিন্তু মহারানী সেটা ডিসিশন নিল যে আমরা ভারতবর্ষে আমরা যুক্ত হব। এবং আমি ওনার সম্পর্কে পড়তে গিয়ে শুনলাম উনি এত সংস্কৃতি প্রিয় মানুষ ছিলেন, নিজে কবিতাও লিখেছেন, গান লিখেছেন, কিন্তু এগুলো আজকে কিন্তু আমরা দেখছি এগুলো হারিয়ে গেছে। কারণ হারানোর কারণ আগের যারা এই কমিউনিস্ট বিশেষ করে কমিউনিস্টরা কংগ্রেস তো এগুলো উদাসীন ছিল, কংগ্রেসের কথা বলে লাভ উদাসীন আমি বলছি না ইচ্ছাকৃত উদাসীন এগুলো ওরা চিন্তাই করেনি, কিন্তু কমিউনিস্টরা একদম পাকাপোক্তভাবে ওনাকে এই যে রাজন্যের আমলের যে ইতিহাস বা তাদের যে উত্তরাধিকার তাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে। কিন্তু বিরাসতবি মাননীয় প্রধানমন্ত্রীজি এত সুন্দর সুন্দর কথা বলে যে আমাদের পুরনো ঐতিহ্য পুরনো ইতিহাস আমাদের মনে রাখতে হবে, আবার পাশাপাশি আমাদের বিকাশও হতে হবে, মডার্নাইজেশনও করতে হবে। এখানে আমার মাননীয় সভাপতিজি অলরেডি বলেছেন। এর মধ্যে আমি এই যে ত্রিপুরাতে প্রথম ব্যাংক স্থাপন এই আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আমলে কিন্তু ব্যাংক ত্রিপুরাতে স্থাপন করা হয়। ব্যাংকের যে প্রয়োজনীয়তা ট্রেজারিও যে একটা বিষয় সেটাও কিন্তু উনার সময় কিন্তু ট্রেজারি পর্যন্ত এখানে স্থাপন করা হয়। আজকে আমরা পুরসভা বলি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন হয়েছে, আগে পুরসভা ছিল, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন দ্য কান্ট্রি। এই পুরসভা এই ত্রিপুরাতে ওনার সময় সেটা শুরু হয়েছিল। এত চিন্তা ভাবনা আমরা এর জন্যই আমরা দেখুন আবেগপ্রবণ লোক আমরা তাদেরকে সম্মান দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে এই যে গেটটা ছিল জ্যাকসন গেট তো ভেঙে দিয়েছিল কমিউনিস্টরা সময় বলছে যে জায়গা সংকলনের কারণে, ঠিক আছে ভেঙে দিয়েছো তাহলে আবার বড় করে একটু সুন্দর করে বানাও, কিন্তু আমরা কিন্তু সেটা বানাচ্ছি। আমরা এর মধ্যে কাজ শুরু হয়ে যাবে, মেয়র সাহেব এখানে আছেন, তো আমরা সেখানে এটাকে আমরা মান্যতা দিচ্ছি, রাস্তা বড় করব, যদি কোনো বড় উঁচু কোনো গাড়ি যায় বা মুক্তি যায় অনেক সময় অসুবিধা হয় সেই ব্যবস্থা রেখে আমরা সেখানে এই জ্যাকসন গেটের নাম আমরা দিচ্ছি। কারণ ইতিহাস এগুলো আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম অনেকে আমাকে বলছে এখানে নাম পাল্টিয়ে দিচ্ছি, সেটা আবার জ্যাকসন গেটের নামটা কেন রাখবেন? আমরা আর ইতিহাসকে তো আপনার রাখতে হবে, এগুলো আজকে ইতিহাসকে রাখতে হবে, সেটা দেখা যাবে। সেটা আমরা এর মধ্যে অলরেডি আপনারা জানেন ভূমি পূজন হয়ে গেছে। আজকে আমি দেখি এখানে কথা বলছে, আমরা খুব দুঃখিত, আমরা নিন্দা জানাই। কি নিন্দা জানাই? যে পিআরটিসি উইথড্র করেছে। পিআরটিসিটা করেছে কে? আমরাই তো করেছি পিআরটিসি।
আমরা তো পিআরটিসি আমরা করেছি, কেন এটা করলাম, এই দিমাগ যদি আপনাদের থাকতো তাহলে তো সারতই। এটা পরবর্তী সময়ে আমরা জানাবো, কারণ এটা সব জুডিস, কিন্তু হইচই লাগিয়ে দিয়েছে 10,323 চাকরি। এটা যে মানসিকতা, তোমাদের সময় 10,323 তোমরাই তোমাদের কারণে গেল। আর যারা যারা সৃষ্টি করেছিল যেভাবে বেনিয়ম করে, আবার যারা নিয়েছিল ওই কংগ্রেসে প্রেম একসাথে হয়েছে। কাজে এদের মানসিকতা, ওরা জাতপাত নিয়ে বলছে যে জাতপাতের রাজনীতি করে, সবচেয়ে বেশি জাতপাতের রাজনীতি যদি করে সেটা হচ্ছে এই কমিউনিস্টরা জাতপাতের রাজনীতি। ভারতীয় জনতা পার্টি বলছে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। এটা কিন্তু নারা নয়, এটা বিরাট একটা স্লোগান। এবং এটার বেগ যদি দেখেন, প্রধানমন্ত্রীজি বলছেন ঠিকই, কিন্তু ডক্টর পণ্ডিত দীনদয়ালজির আসলে এটা উনার থেকেই এটা কিন্তু আলটিমেটলি এই সেন্টেন্সটা এসছে। এই যে আমাদের শেকড় থেকে আমাদের অনেক কিছু শেখা। আজকে আপনারা ভাবুন, এই যে মহারাজাদের যে নীরমহল, আজকে নীরমহলের যদি আমরা রক্ষণাবেক্ষণে আমরা না যেতাম, তাহলে এটা কি চেহারাটা হতো, আজকে নষ্ট হয়ে যেত, ভঙ্গুর অবস্থায় থাকতো। উচ্চায়িত প্রসাদ আজকে আমরা কত টাকা খরচ করে, এটা তো মানে এটাকে আমরা সুন্দর রাখছি, এটাকে বিভিন্ন ভাবে বাইরের থেকে লোক আসছে। আমি প্রায় খবর নিই, কত ফুটবল আছে, কত বিষয় আছে, লাইট এন্ড সাউন্ড থেকে আরম্ভ করে বিভিন্ন লেজার শো থেকে আরম্ভ করে, সেখানে বিভিন্ন গ্যালারি আমরা ওপেন গ্যালারি করেছি। এই যে আমরা তো রাখছি সমস্ত। আজকে এই আপনার উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কি অবস্থাটা ছিল, আজকে 14 দেবতাবাড়ির কি অবস্থাটা ছিল। ওনাদের সময় তো এই মন্দির, ইভেন বিভিন্ন যে রিলিজিয়াস যে স্ট্রাকচার ওনাদের সময় হয়েছে। এই যে বেনুবনে যে বুদ্ধ মন্দির, মহারাজা বীর বিক্রমের সময় সে বেনুবন দেখুন। আজকে ওনার সময়ে হিন্দু মহারাজা হওয়ার সত্ত্বেও উনি প্রতিটা ধর্মের প্রতি যে ওনার যে চিন্তা ভাবনা, সেটাও কিন্তু আজকে আমরা দেখতে পাই। তখন তো ইচ্ছা করে বলবেন আমি হিন্দু, মানে মন্দির ছাড়া কিছু করবো না। আপনি যতগুলো ত্রিপুরাতে এইগুলো আছে মহারাজাদের সময়ই হয়েছে। 14 দেবতার বাড়িতে আমরা খরচ করছি, কর্মেশ্বরী মন্দিরে আমরা নতুন আঙ্গিনায় সেগুলোকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়। তো আমাদের মানুষকে এগুলো আমাদের বুঝাতে হবে। আমরা পুরানো যে ঐতিহ্য, ওনার যে বিদ্যাপত্তন নামে উনি শিক্ষার দিকে শিক্ষা বিস্তারের জন্য প্রচুর পরিশ্রম করেছেন। বিদ্যাপত্তন নামে একটা ইউনিভার্সিটি করা ইচ্ছা ওনার ছিল, এবং পরবর্তী সময়ে বীর বিক্রম যে কলেজ, মহারাজা বীর বিক্রম, উনার কারণে সেটা সম্ভব হয়েছে। এবং উনার যে চিন্তা ভাবনা, উনি যেভাবে চেয়েছিলেন, উনি ভেবেছিলেন যে এই ইউনিভার্সিটি যদি হয় সেখান থেকে মেডিকেল কলেজ হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, বিভিন্ন জেনারেল কলেজ হবে। এবং সেটাই কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে আমরা কিন্তু একের পর এক সেগুলো করে যাচ্ছি। এবং আমাদের মধ্যে ঐক্যের খুব প্রয়োজন। একটা অনৈক্যের বাতাবরণ বারবার অনেকে চেষ্টা করে এগুলো করার জন্য। অনেকে আবার তাকিয়ে রয়েছে যে অনৈক্যটাকে যত বেশি প্রকট হবে তবে মাঝখান থেকে আমরা তার ফায়দা নিতে পারবো। তো তাদের এটা সবসময় তাদের অভ্যেস, মানুষ এখন বুঝে গেছে তাদের সম্পর্কে। তো আজকে ওনার 118তম যে জন্ম বার্ষিকী আমরা উদযাপন করছি। একটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ওনার একটা উজ্জ্বল নাম, এবং আমাদের এই আধুনিক ত্রিপুরার রূপকার উনি ছিলেন। ত্রিপুরা রাজ্যকে যে নতুন রূপ দেওয়া সেটা উনি তৎকালীন সময় করেছিলেন। যদিও 14 সালের পর থেকে বা তার উপরে 18 সালের পর থেকে ওনার বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি এবং সেগুলোকে জনসমক্ষে নিয়ে আসা হয়। মোদিজি যেভাবে আমাদের যারা আমাদের দেশের জন্য করেছেন, যারা আত্মবলিদান দিয়েছেন বা আমাদের কৃষ্টি সংস্কৃতি যেটা আছে সেটাকে রিস্টোর করার জন্য যে মুহিম চালু করেছেন আজাদী কা অমৃত মহোৎসবের মাধ্যমে, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে মহারাজার বা রাজ পরিবারের বিভিন্ন যে তাদের কন্ট্রিবিউশন সেগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরা হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার এবং দল আসার পর। প্রথমে 18 সালে আগে
2017 সালেই প্রথম, 17 সাল বা তার 16 সালে হবে, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যে অফিস আছে সেখানে ওনার জন্মদিন পালন করা হয়েছে। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस